গুড মর্নিং। আজকে 8 তারিখ 8 অফ সেপ্টেম্বর। এই যে আমার এখন প্যানিক মোড অন আছে। তো প্যানিক মোড অন করে কোনো লাভ নেই। আমি চাই আজকে 8 অফ জুন হোক। না, আমি সেটা চাই না। আমি চাই তুমি তাড়াতাড়ি পড়াশোনা করে সমস্ত খুব তাড়াতাড়ি তুমি করতে পারো। যেভাবে দিন এগিয়েছে আর কি বলবো। যাই হোক, এখানে সমস্ত লাগেজ মানে যেগুলো আমরা পোস্ট অফিস দিয়ে পাঠাবো এগুলো প্যাক হয়েছে। প্যাকিং করেছে চাঁদে যাওয়ার মতো, এটা বলে দাও। হ্যাঁ, তিতলি কি বলছে? চাঁদে যাওয়ার মতো প্যাকিং করেছে মা। চাঁদেও এত জিনিস নিয়ে যায় না। এটাও বুঝছে না যখন গিয়ে হাতের কাছে সব পাবে। আর যখন আমি হাতের কাছেই সব পাবো, কারণ রাখার কোনো জায়গা থাকবে না, একদম হাতের পাশেই রাখতে হবে। এটা একদম ঠিক। ওর বাজে কথা কম শোনো। কত এইটুকু ঘর হয় হস্টেলের ঘরগুলো। তো আমি তো প্যাকেট এগুলো তো ফেলে দেবে তুমি। ফেলে দিয়ে এই যে বিশ্বাস করো আমি মতো রেখে শোভর উপরে। বিশ্বাস করো সেরকম কিচ্ছু বেশি দিইনি, তাই তো মানে না এটা সিরিয়াসলি আমার লাগেজটা ওয়েট আসছে 18 কেজি। খুলে দেখছি দুটো জিন্স 4টে টপ। সিরিয়াসলি সেরকম নয়, হয়তো 4টে, দুটো জিন্স 4টে টপ নয়, তবে সব জিন্স বার করেছি, দুটো জিন্সই দিয়ে দিয়েছি আর বাদ বাকিগুলো এরকম করে দিয়েছি। ঠান্ডা পড়ছে মনে হচ্ছে না ওখানে এখন? শুনছি তো ঠান্ডা পড়ছে। তো ঠান্ডার জিনিস দেবো না বলো? ও কি গরমকালে যাচ্ছে যে ঠান্ডার জিনিসগুলো আমি পরে পাঠাবো? ব্যাপারটা প্রবলেমটা কি ইউকে ওয়েদারে কখন বৃষ্টি কখন ঠান্ডা কখন রোদ্দুর জানি না, তাই আমাকে সব রকম নিয়ে যেতে হচ্ছে। ওই জন্য লাগেজটা তো ওয়েট হচ্ছে। আর জানি লাগেজ কেনা যায়, বাট আমি লাগেজ তো কেনা যায় এটা জানি, আর কিনছি না তা নয়, সেটা থেকেও মানে কতটা বইবে সেই জন্য আমরা চেষ্টা করছি যে পোস্ট অফিস দিয়ে পাঠিয়ে দিলে ওটা তো আর ওকে বইতে হবে না। ওটা নিয়ে মেন আমার কনসার্ন যে অত বইবো আর অতটা ওই বেল্ট থেকে তুলবো কি করে। ওই যে বেল্টই তো বলো, লাগেজ বেল্ট। তো সারণিক এসেছে, সারণিক এইটা এনেছে তিতলির জন্য। এটা সারণিকের বড় পিসি। আমি খুব শিগগিরই তোমার সাথে মিট করতে চাই। অসাধারণ হয়েছে, আমি এগুলো প্রচন্ড পছন্দ করি। কি বলো সৌরভ? হ্যাঁ, দুর্দান্ত হয়েছে। উনি হাতে বুনে এটা পাঠিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। আর তিতলির যে এটা কতটা দরকার মানে কি বলবো তোমাকে, মানে আমি তোমার কাছে শিখতে চাই গো। আমি এইসব কাজ ভীষণ পছন্দ করি। অসাধারণ অসাধারণ সুইট একটা টুপি। আর তিতলি এই গরমে হলেও তুমি পরে দেখাও। সুন্দর। আর সব থেকে বড় কথা কেনা টুপিগুলো যেগুলোর মধ্যে কানটা ঢাকে না, বাট এটা পুরো কান ঢাকে। এটা প্রচন্ড প্রচন্ড পছন্দ হয়েছে। খুব মানিয়েছে তোকে রে। পিসির সাথে আমার একবারই দেখা হয়েছিল, বাট পিসিকে আমি ডেফিনেটলি ফোন করব, তুই আমার ফোন করিয়ে দিস, ঠিক আছে? মজা দিচ্ছে ওই জন্য আমরা কোথাও বেরোলেই সৌরভ আগে জিজ্ঞেস করে সারণিক যাচ্ছে, কারণ ও একটা খাবারের তার লোক পাবে। এইসব আমরা ওর সাথে শেয়ার করবো না তো। আমরা এখনই খুলতেই দিতাম না। আমিও খাবো। অসাধারণ হয়েছে। শিব দুর্গার কোলে গণেশ। আমি কালকে ভিডিও করেছি, দেখো করেছি। এখানে আমরা গাড়িটা রাখছি আর এখানে সারণিক তিতলি দুজনেই কম্পিউটার শিখতে আসছে। শিখতাম না, পড়তাম। আর ওই তো কিছু জায়গাগুলো দেখছি এগুলো সব আমরা মারা বসে থাকতাম, এই জায়গাগুলো মারা বসে আছে। ওরা এই ভেতর দিকে পিকনিক করেছে আর আন্টি সেখানে এই পনিরটা বানিয়েছিল। আন্টি বলছিল না একবার পিকনিকে নরমালি বানিয়েছে। এই চল বৃষ্টি আসছে, চল বৃষ্টি আসছে না, এসে গেছে। এখানে ঠাকুর দেখে আমরা শুরু করতাম। দাদু বলছে গাড়িটা সরিয়ে দাও, ছোট্ট একটা দরজা কিন্তু গাড়ি ঢোকার জায়গা নেই। মানে লোকেরা অবসেস নিজের বাড়ির দরজা নেই। দরজা সামনেও রাখিনি, দরজার অনেক দূরে, তাও জানলার সামনে রাখাটাও যাবে না। দুজনের সাজগোজ শুরু হয়ে গেছে। আর তো হবে না 1 বছর ওখানে চুলটা কেটে ফেলতেছি। এই যে এত সুন্দর চুলটুল করে যাবে, একটু গিটার না নিয়ে গেলে হয়? গান গাইবি, গান গাইবি একটু। আমার হয়ে গেছে এই যে। আর সারণিক তো আজকে মেন টাইম নিয়েছে। কতক্ষণ? 3 ঘন্টা নিয়েছে হয়তো। হ্যাঁ চলো। হ্যাঁ, আর মা বলছে কি এত সেজেছিস তুই, এবার তোকে গিটার নিয়ে যেতেই হবে। এত সাজের সাথে একটা গিটার তো মাস্ট। এনিওয়েজ আমরা মেবি লাঞ্চ করতে যাব কোথাও, মানে অনেকটা বেলা হয়ে গেছে, 3টে বাজে। আর ছাতু খেয়ে বেরিয়েছি, তো সবাই একটু হাংরি, তাই তো?
হাংরি বাবাই প্রচন্ড খিদে পেয়েছে। এই যে একজন চুল কেটে নিজের চুল দেখেই যাচ্ছে এখানে। ভালো হয়েছে, দেখি একবার দেখা। দাড়িটাও ভালো হয়েছে। আর এর সাথে একটা গিটার লাগবে। পড়াশোনা করবি, গিটার বাজাবি, বাজিয়ে বাজিয়ে পড়বি। মা আজকে কিছু করেনি, আমি, শারণিক আর বাবাই করেছে। মা কারণ করেনি কেন? কারণ মা একা আসবে, নিজে অনেক টাইম নিয়ে করবে। মা চায় না যে কেউ মাকে তাড়া দিক এইসব কাজে। মা আরামসে বসে রিল্যাক্স করে করবে, গল্প করবে। হ্যাঁ, খাওয়া দাওয়া। এখানে তো মানে শান্তনুদের কাছে মজাই আলাদা আসার। এনিওয়েজ, এই হচ্ছে আপাতত আপডেট। এখন আমরা যাচ্ছি, যাওয়ার সাহস দেখিয়েছি বেহালা। এবার গাড়ি রাখার কোনো জায়গা পাবো কিনা সেটা গড নোজ। আমরা পান্নায় যাচ্ছি। পান্না হচ্ছে আমার ছোট্টবেলাকার ফেভারিট একটা রেস্টুরেন্ট। তিতলির ভালো রেজাল্ট বলো, তিতলির কোনো কিছু একটু ভালো হলেই তিতলিকে যদি আমরা বলতাম কি খাবি, বলতো লাবাবদার চিকেন, তার সাথে নয় জিরা রাইস, না হলে হচ্ছে বাটার নান। এটা হচ্ছে তিতলির ফেভারিট। তো তিতলির বাবা ভেবেছে যে এই সানডেতে আমরা ওটাই খাবো একসাথে গিয়ে। অ্যাজ এক্সপেক্টেড পার্কিং একদম পাচ্ছিলাম না, প্রচুর ঘুরলাম, ফাইনালি পেয়েছি এই ম্যান্টন বাজারের সামনে। তাই তো এটা ম্যান্টন বাজারই তো বলে না? কি মার্কেট এটা? হ্যাঁ, এটা ম্যান্টন মার্কেট। এই যে এটা ম্যান্টন মার্কেট, অলমোস্ট অশোকার সামনে পেয়েছি। এবার এখান থেকে হেঁটে যাব। বাট মেন ক্রাইটেরিয়া ছিল সেফলি গাড়িটা থাকবে। হুট করে কোথাও রেখে দিলাম, তারপর কিছু হলো, ওটা মুশকিল। যাই হোক, পেয়ে গেছি পার্কিং। চলো এবার যাবো। কটা বাজে এখন? 3:30 বাজে। বাবাইও এখানে করেছে হেয়ার কাটিং, ভালো লাগছে। কি বলছো? তোরা গান গাইতে গাইতে রাস্তা দিয়ে যাচ্ছিস। এই যে যাচ্ছি আমরা। लिफ्ट কি लिफ्ट करा दे। पूरा लिफ्ट ना आवाज হচ্ছে আবার 408 কেজি সামনে চিকেন বাটারের গন্ধটা কি ভালো লাগছে না? বাটার নান না সবসময় এসে খেলেই বেটার। এই হচ্ছে আমাদের লাঞ্চ। 4:17 বাজে। মানে কি বলবো, বিশাল জোরে আমরা খেয়ে নিয়েছি। দারুণ দারুণ খেয়েছি না? ঠিক আছে, খুব হাসি পেলো দর্শককে না, কিন্তু ভীষণ ভালো খাবার ছিল। বাটার নান লাবাবটা দিতা। যাই হোক, এবার একটু যাবো গিফট হাউসের ওইখানে, বটন স্টোর্স। তাই তো কেনা ডান, গণেশ দর্শন করলাম। এবার যাচ্ছি গাড়ির দিকে। একটু যাচ্ছি বাবার একটা বর্ষার জুতো কিনবো বলে। বেহালায় যা ভিড় না, আজকে রোববার তো বেশ ভিড়। যা ভিড়, পুরো স্ট্রাগল করছি। আমরা জুতো কিনে কি পেয়েছি? জুতো কিনে কাপ পেয়েছি। এই যে বাবাইয়ের জুতো কেনা হয়েছে, মায়েরও একটা বর্ষার জুতো কেনা হয়েছে। আর তোর কি কেনা হয়েছে? বেল্ট কিনে আমরা এই যে বড়শিলের কাপ পেয়েছি। অটো করে আমরা এলাম এই অবধি, বাবাই আসছে। একটা অটোয় 3 জনের জায়গা ছিল। তোমার ওই ম্যাক্সের পাশ হ্যাঁ, ম্যাক্সের পাশ। অটোটা ঢুকছে, দেখো সত্যি। এরপর ধাক্কা লাগলে হ্যাঁ, না ওর তো কিছু হবে না। হ্যাঁ, না আমরা দেখবই বা কেন ওই দিকটা। সত্যি উঠে গেছি গাড়িতে, বাড়ি যাচ্ছি। একটা অটো এমন ভাবে গেল, সত্যি বলছি, জানো তো প্যাসেঞ্জার থাকে না, প্যাসেঞ্জার থাকে। সব থেকে বড় কথা মনে রাখা উচিত, গাড়ি, সাইকেল, বাইক, যে কোনো মানুষের কোনো জিনিস যেটা মানুষের টাকা জমিয়ে কষ্ট করে খেটে কেনে, সেটা দাম দেওয়া উচিত। এখানে না খুব সবাই ভাবে যে আর কিছুই অ্যাকাউন্টেবল না কেউ কিছুর জন্য, যে পাচ্ছে এন্টাইটেল, ধাক্কা মেরে বেরিয়ে যাবো, আমার রাস্তা, আমি যাবো, বেশ করবো। না না, সবথেকে বড় কথা হচ্ছে আমি তো এই দিকটা দেখছি। হ্যাঁ, এক্স্যাক্টলি, ও তো ওই দিকটা দেখছি না, মানে আমার ঢোকার কথা ট্রাফিক রুলস বলবে ডান দিকে ওভারটেক করেছিল। গলির এন্ট্রিতে, গলির এন্ট্রান্সে ওভারটেক করছে। সত্যি কোনো রুলস এখন তো কিছু সিগন্যাল নেই, গ্রিন আছে, কিছু হুম নেই। করে বেরোয়। তারপর লালে গাড়ি ছেড়েতে দাম করে মারলো। হ্যাঁ, তাই তো হয়, তাই তো হয়। এখন এখানে তো এটাই এখন চল উঠেছে না। পারফেক্ট টাইমিং। আমাদের এখন ফ্ল্যাটে ভাসান হবে গণেশজি, তো আমরা একদম অন টাইম এসেছি। এটার জন্য তারাও করছিলাম। कुछ नहीं लाना, आप आ जाओ।
গণপতি বাপ্পা মোরিয়া। गणेश जय गणेश देव माता जाती মানে নেক্সট আবারও এসো। আসছে বছর আবার হবে। आप ले लीजिए। आप लीजिए। किसी एक को लेना है। सब लोग बारी बारी से लेंगे। किसी एक को लेना है। गणपति बाप्पा मंगल मूर्ति परफेक्ट। चलो गणपति बाप्पा मंगल मूर्ति गणपति बाप्पा मंगल मूर्ति। আর কেউ জানলে কিছু বলো, আমি এইটুকুই জানি। তাহলে তুমি হ্যাঁ ধরো, তুমি ধরো, তুমি ধরো, চলো। गणपति बाप्पा मंगल मूर्ति गणपति बाप्पा मंगल मूर्ति गणपति बाप्पा मंगल मूर्ति। এইটুকুই জানি, আর কেউ কিছু জানলে বলো। এটাই হবে, আবার হবে, আসছে বছর আবার হবে। তুমি মারাঠিটা বলে দাও, কি বলো? তো ওখান থেকে বলতে হয় উচ্চাবর্ষী লৌকারিয়া। উচ্চাবর্ষী মানে পরের বছর লৌকারিয়া মানে লট আইয়ে এরকম টাইপের। গণপতি বাপ্পা মোরিয়া মঙ্গল মূর্তি মোরিয়া। মা যা ক্যামেরার অ্যাঙ্গেল ধরেছে না, সেটা যাই হোক, সবাই একসাথে এটাই ভালো লাগে। ফ্ল্যাটে সবার কোলে উঠবে গণপতি বাপ্পা, তাই তো? চলো মঙ্গল মূর্তি মোরিয়া। ও গণপতি বাপ্পা মোরিয়া গণপতি বাপ্পা মোরিয়া মঙ্গল মূর্তি। আমাদের গণপতি বিসর্জন এখানেই হবে। ঘুরতে হয় কতবার বলো? বাবা এই নিয়মগুলো জানতো, বাবা এই তো এই ঘুরতে হয় না? ওই তো কতবার ঘুরতে হয়, ঘুরতে হয়। দাঁড়াবে ওখানে ঘুরবে। হ্যাঁ এখানে ঘুরে নিন, ঘুরে তারপর ভাষণ। পাঁচবার सब हाथ लगा के एक बार घूम लो। সবাই হ্যাঁ হ্যাঁ ধরো। গণপতি বাপ্পা মঙ্গল মূর্তি সবার ভালো। হ্যাঁ বাবা সবার ভালো করো, সবাইকে ভালো রেখো, সবাইকে ভালো রেখো, কলকাতাকে ভালো রেখো। কলকাতার ভালো হওয়াটা খুব দরকার। কলকাতাকে ভালো রেখো, কলকাতাকে রক্ষা করো। সাবধানে সাবধানে। গণপতি বাপ্পা মোরিয়া মঙ্গল মূর্তি মোরিয়া। জয় গণপতি বাপ্পা, রক্ষা করো, সবাইকে ভালো রেখো। বাইরে থেকে ব্লগগুলো দেখি, আমরা তো অ্যাটেন্ড করতে পারিনি, এবার রয়েছে ব্লগগুলো। ফাইনালি আমি ট্রাস্ট গেইন করে নিয়েছি। হ্যাঁ উঠেছে আজকে তিতলির কোলে। থ্যাংক ইউ সো মাচ। কালকে ও পাজামা পাঞ্জাবি পরেছিল, কি ভালো লাগছিল। কই দেখি মুখটা, দেখি মুখটা, দেখি একটু। ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে। বাবাকে দেখছে এখন আর। হ্যাঁ বাবাকে ঠিক লক্ষ্য রেখে। বাবা কই? ও ওরা খেলছে, ও সেটাই দেখছে। সত্যি এত ভালো লাগলো। আর তোমরা তো জানোই তিতলির এখন কি টাফ টাইম চলছে, সব গোছানো গাছানো, তাই আমি বেরোতে হয়েছিল। সকালে যখন পুজো হয়েছে আমি থাকতে পারিনি। তো যাই হোক বিসর্জনে ছিলাম, এটাই আমার খুব ভালো লাগছে। আর সবার সাথে মানে একটু আলাপ হচ্ছে, ভীষণ ভালো লাগছে। আশা করছি নেক্সট ইয়ার আমরা আরও ভালো করে, আরও সুন্দর করে করতে পারবো। এসেই কাজ শুরু হয়ে গেছে ওদের, ইন্ডাকশন চলছে। লাস্ট একটা শুট বাকি আছে, ওটা আমাকে আজকে শেষ করতেই হবে। তারপর আজকে ইনস্টাগ্রামের, কিন্তু ইয়েরও তো একটা বাকি আছে তিতলি, ইউটিউবের। সত্যি বললি না, ইয়ার কি মানে স্বাভাবিক ব্যাপার। ঋতু হচ্ছে তিতলির আর একজন নার্সারি 2 এর বন্ধু। কখন ভাই আর আমি কোনোদিনও ওকে হেঁটে যেতে দেখতাম না, ওই কথাই শুনছে না। এই যে ও চেপে কাটছে না চোখে কান্না, একটা কান্না দাগ আছে, ওই এভিডেন্স ওটা, কান্না এভিডেন্স ওরা রেখেছি। তো থাকতেই পারবে না আমাদের ছাড়া, বুঝতে পারছি। এবারে কি হবে না, খেতে পাচ্ছি না। ও আজকে সকাল থেকে কিছু খাইনি, আমরা চলে যাবো তার দুঃখে।
তাই তো আরো স্কুল থেকে বাস থেকে যেই নামতো কোনোদিন হাঁটতো না, সব সময় দৌড়ে বাড়ি যেত, দৌড়ে। লালচিতা হ্যাঁ ওর নাম ছিল লালচিতা। কেউ দেখে সত্যি করে লালচিতা বলে ডেকে ওই ডাকলো লালচিতাকে দেখলে লালচিতা বলে ডাকতে পারো তোমরা। আর খুব ভালো ফটো তোলে। আমার এই যে ব্লগটা হয়েছিল, যেটা আমাদের গৃহপ্রবেশের ব্লগ, মানে ভালোটা পুরো হয়েছে ঋতর জন্য। ও ঠিক টাইম মতো কখন ফটো তুলতো আমরা কিচ্ছু দেখিনি। কারণ ইভিনিং টাইমটা ওর একটু বাড়ির কাজ এসে গেছিল, চলে গেছিল, ওই জন্য ব্লগ ছোট হয়েছে। হ্যাঁ ও তাও যে ফার্স্টে ওই যে ক্লিপটা আছে ব্লুপার, সেটা ওর তুলে দিয়ে যাওয়া, সত্যি ওর কাজ পড়ে গেছিল। ও আর তাছাড়া পরিবার.com এর যে লোগোটা, সেটা কিন্তু ঋতর তোলা। পরিবার.com এ থাম্বনেল বানানো শেখাটাও ওর টেকনিক্যাল সাপোর্ট। হ্যাঁ ও টেকনিক্যাল সাপোর্ট পরিবার.com এ ডে 1 থেকে, ডে 0 থেকে, মানে যখন থেকে শুরু হয়নি তখন থেকে ও অনেক প্রি প্ল্যানিং তে। ও সত্যি কথা। না না আমাদের ছেলে মেয়েগুলো খুব ভালো, আমি সব সময় বলি আমাদের ছেলে মেয়েগুলো খুব ভালো। ফটো সেশন চলছে। আর রিতা তোকে কি বলছে যে তোর কষ্ট লাগছে, কাঁদবি, এইসব জোর করে। হ্যাঁ না আমাকেও বলে মা তোমার কষ্ট হচ্ছে, মা আমার মা তোমার সামনে বসে এটা বলে চোখে আঙুল ঢুকিয়ে দিবি। সামনের বছর কাঁদবে বলছে, আমি চলে এলে কি করব? না দেখো ভালো রোজগার করবে বলে জন্মদিনে ভালো ভালো জিনিস না পাঠালে কাঁদবো, ঠিক কি না? এটা তো দায়িত্ব। বাবা সত্যি আমার মন কাঁদবে বাবা, আমি শিওর কষ্ট পেয়েছি। আমাকেও রোজ বলে মা তোমার কি কান্না পাচ্ছে না? নো, আমি তো হারিপ্পা হারিপ্পা নাচবো। বাবা ওটা বলে আমার কান্না পাবে। ব্রো ভাই এটা কি ভাই? কি ফটো দেখি না এটা ঠিক না প্লিজ। এটা কি কি অসভ্য দেখেছিস? স্টিকার হয়ে গেল ওই যে মুখে কি সব করে তুই দিয়েছে। যে ট্যাটু করতে ভালোবাসিস, এরকম না মুখে ট্যাটু করে। এই শুভ্র এলো না আজকে শুভ্র কোথায় হুগলি গেছে। কে বলছে তুই তোর মেকআপটা নিলি তো, একটা ডিও কিনেছি। ভিডিও গুলো দেখো, ভিডিওগুলো হ্যাঁ, মানে ওই রিঅ্যাকশন। না না রিঅ্যাকশন ভিডিও দিস না, শুধু ঋতুর সাথে। ভয়ঙ্কর ভিডিওটা দিস না রে। কোন ভিডিওটা? যেখানে এরকম আর ঋতু তোমায় যেটা বললাম, আমি কিন্তু হেল্প করতে হবে। বন্ধু চলে যাচ্ছে বলে তুমি আন্টির সাথে আর একদম কোনো সম্পর্ক রাখলে না, সেটা করো না। আজকে কি বন্ধু চল ও গান গাইছে মনে দুঃখে। বন্ধু চল। কি কেন কষ্ট এই তো কষ্ট পাস না, গান গাস না। কি বললি ঋতু কষ্ট বা গান গায়? এটা তো আনন্দের কথা তাই না বল? হ্যাঁ তাই তো ঋতু কোন ইমোশনে দেখাচ্ছে না, ঋতুকে খুঁচিয়ে খুঁচিয়ে বলতে কি কষ্ট হয়েছে। আমাকে লিখেছে লিখতে পার যাবেন কটি, যাবেন কটি, পটি না পটি? আমি কই একই যাব। হ্যাঁ তুমি শুধু পটি পটি করো কেন? পটি বললো না পটি বললো? কটি পটি মানে বাইকে কজনকে নিয়ে যায়? কোথায় লিখতে কোচিং এসে গেছে? এবার ও বলছে তুমি টাটা করো। ও 2.5 কিলোমিটার দূর থেকে আসছে ওকে নিয়ে 1.5 কিলোমিটারের জন্য। আমার একদিন হয়েছে শিলপাড়া থেকে এসেছে, আমার নিয়ে আমার শিলপাড়া চলে গেছে। ওটা তো আমার সাথে হয়েছে। না একবার ওকে কত ওয়েটিং টাইম দিয়েছিল? আগের দিন র্যাপিডোতে বুক করেছি, বুক করে রেডি হচ্ছেন, রেডি হয়ে জুতো ফুতো করছি, এসে দেখি 152 মিনিটস। আমি উড়িয়া বাবা অন্য স্টেট থেকে আসছে, উড়িষ্যা আর থেকে। তোমাদের একটা দুঃখের খবর জানাই, শারণিক কিন্তু গিটার নিচ্ছে না। গিটার নেওয়ার একটু মুশকিল, স্ক্রিন ফিন খুলে অনেক কিছু করতে হয়, সেটা এখন টাইমটা হবে না। হ্যাঁ নাহলে যাবে, এসে গেছে বলছিল দেখছিলাম করছিলাম। ঠিক আছে, দরকার পড়লে ওখানে কিনে নেবো। মুশকিল হবে না তোর, তুই ওখানে দাম বেশি। মুশকিল হলে আমি ওখানে চলে যাবো। হ্যাঁ একদম, তুই খুব ভালো থাকবি, চিন্তা করবি না, বুঝলি তো? ভালো হ্যাঁ বল কেউ চিন্তা করছি না, বল তো ঋতু। চিন্তা দাঁড়া, করছি খুলে দিচ্ছি, খুলে দেবো। তোকে ধরেই থাকবে এরকম। ওরা সব এক, আবার আসিস রে। হ্যাঁ ওরা সব একসাথে পড়াশোনা করেছে। গুছিয়ে রাখতে হবে তোকে তোর সংসার। মাসে একবার করে এই তুই সব নিয়েছিস? মোবাইল টোবাইল খাওয়া দাওয়া ঠিক করে করবি, ঠিক আছে? জল খাবি দিনে ভালো করে, পিসিমা চলে যাচ্ছে তোদের। ঘর পরিষ্কার রাখবি। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে টাটা, এবার জানলা দিয়ে টাটা করবো, টাটা টাটা। এবার বাবাই দেবো। হ্যাঁ এবার জানলা দিয়ে দেখবে বলে একদম। তো ছোট থেকে ওদের চিনি না, যে ওদের ওপরও একটা অসম্ভব টান, অসম্ভব ভালোবাসা। এই ঋতু শুভ্র মানে সত্যি একদম ছোট থেকে তো বড় হয়েছে, তাই ওদের ওপর একটা আলাদা টান আছে। টাটা করছে, ওর বাবাও করছে। এই এখানে আজ থেকে নতুন একটা দোকান হলো। কি দোকান? গাড়ি এসে দাঁড়াচ্ছে খাবার। ও আমি দেখেছি, আমি দেখেছি। আর ওই রাস্তার ফ্রাই তুমি খেও না,
লোকে আমাকে গালাগালি দেয় সৌরভ তোমার জন্য। ওই দেখো এসে গেছে, দেখা যাচ্ছে ওই যে ওই তো দুজনেরই বাইক, ওই দেখো দুজনেরই বাইক দাঁড়িয়ে আছে। এই যে আর এই দেখো বাই বাই। দু জিনিস কিনেছি তোমাদের সাথে শেয়ার করি। এই পারফিউমটা কিনেছি, আর তিতলি একটা এরকম কানের কিনেছে, খুব সুন্দর দেখতে, এটা ইভিল আই। আর এই লিপস্টিকটা কিনেছে, এটা ল্যাকমির। আর এই দুটো আমি কিনেছি, এই দুটোই ল্যাকমি। টিপের পাতাগুলো আমি কিনেছি, পাউচ ব্যাগ ফ্রি পেয়েছি। আর এই যে এই টিপের পাতা কিনেছে তিতলির, এটা ফেস ওয়াশ, এটা তিতলি নিয়ে যাবে ব্যাগে করে। কটা বাজে তিতলি? এখন বাজে হচ্ছে 11:48। আমি ডকুমেন্টস গোছাতে বসলাম, তার মধ্যে দেখো ল্যাপটপ অন আছে, আমার ওইদিকে ক্লাস চলছিল। এই যে শেষ হলো? শেষ হয়নি, ডকুমেন্টস গোছাতে বসলাম। ডকুমেন্টস ছাড়া তুমি মানে কলকাতা এয়ারপোর্টেও ঢুকতে পারবো না, পাসপোর্ট ঠিক আছে, ওগুলো করে নাও। চলো, মাকে বলছি মা আবার এই ঝোপড়া ঝুপড়ি এনেছে, এগুলো ঝোপড়া ঝুপড়ি পরেও পাঠাতে পারবে, আমাকে তো আগে পৌঁছাতে হবে। চলো ঠিক আছে, বসছি, চলো চলো। ও 12:14 বাজে, তিতলি বলছে কাল বেরোনো। রাত্রির 12টা হয়ে গেছে, ওর বাবা বসে আছে এই দেখ। আর ও এখন সমস্ত পেপারস নিয়ে বসেছে। টাটা আইজি, ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, ট্রাভেল ইন্স্যুরেন্স, জানিও না কিছু কিছু জিনিস যে কিসে কিসে লাগে। এটা কি? ও না না, ওনার জেরক্স এত ভালো না, সত্যি অরিজিনালের থেকে ভালো। ভিড় হয়, প্রচন্ড ভিড় হয় বলো। কিন্তু কাকু বলছে যে সেই ছোট্ট থেকে ডান্স সার্টিফিকেট ফটো কপি করতাম, ড্রয়িং এ ফার্স্ট হতিস করতাম, বাইরে যাচ্ছি সেটাও করতে যা পারছি, খুব ভালো লাগছে। কাকু খুব ভালোবাসতো ভূতদাও তো, মানে ওনার দাদা ছিল ভূতদা, কত ভালোবাসতো সবাই। বাবা আমার পাড়ায় জানা কাকু থেকে শুরু করে সবাই এক্সাইটেড। ওরে একদম ঠিক বলেছো, ঢাক বাজিয়ে পুরো হ্যাঁ আমি চলে যাবো তোকে দিতে। খুব ভালোবাসতো তিতলিকে সত্যি। জন্মদিনে ক্যাডবেরি দিত, প্রতিবার জন্মদিনে ও চিকেন আর পায়েস দিয়ে আসতো। হ্যাঁ মনে আছে তিতলি? ক্যাডবেরি, ভূত কাকু, প্রাণীশ কাকুকে সবাইকে। আমাকে দিতে হচ্ছে স্টিকার, কারণ আমি মারাত্মক স্টিকার ভালোবাসতাম ছোটবেলায়। আমার ওই বাড়ির নীলকমলটা তো মানে আমি ডিস্ট্রয় করে ফেলেছি স্টিকার করে করে। যাই হোক, এখন আমি আমার পাস সার্টিফিকেট গোছাচ্ছি। আর এইসব কাজের সময় তো আমাদের লাগবেই বলো, আমরাও বসে আছি, ও সমস্ত আমাদের জন্য ব্যবস্থা করে দিয়ে যাচ্ছে, যাতে আমাদেরও ভীষণ ভালো করে গুছিয়েছে। আর পুরোটাও নিজে করেছে, মানে জেরক্স করে আমাদের কাছে সমস্ত কিছু রেখে যাওয়া, সমস্ত কিছু করেছে, নিজেই করেছে গো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের যদি আমাদের ফ্যামিলির কিছু ভালো লেগে থাকে প্লিজ, আর এখনো সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইবটা করে দিও, লাইক কমেন্ট শেয়ার, এটা তো আমার চাই। তাহলে আজকে টাটা, বাই।